শুরু হয়ে গেল ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে ডোরস্টেপ ব্যাংকিং সার্ভিস। এই ডোরস্টেপ ব্যাংকিং সার্ভিসে আপনি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে একগুচ্ছ পরিষেবা আপনি পেয়ে যাবেন। সেই একগুচ্ছ পরিষেবা আপনি বাড়ি বসে অনলাইনে রেজিস্টার করে এই পরিষেবাগুলি উপভোগ করতে পারেন। তার জন্য আপনাকে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের ভিজিট করতে হবে না বা যেতে হবে না। ইন্ডিয়ান পোস্ট ব্যাংকের এই ডোরস্টেপ ব্যাংকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আপডেট। আধার কার্ডের সাথে আপনার মোবাইল লিঙ্ক আপডেট, অর্থাৎ আধার কার্ডের সাথে আপনি মোবাইল লিঙ্ক নতুনভাবে করতে পারবেন। তার সাথে সাথে যাদের আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক করা ছিল, আপনি নাম্বারটি চেঞ্জ করতে চাইছেন বা আপডেট করতে চাইছেন, সেগুলি এখান থেকে করতে পারবেন। এবং বাচ্চা ছেলে অর্থাৎ চাইল্ড আধার কার্ড আপনি এখান থেকে করতে পারবেন। তার জন্য আপনাকে অনলাইনে রেজিস্টার করতে হবে। এই অনলাইনে রেজিস্টার আপনি কিভাবে করবেন, কোন সাইট থেকে করবেন, তার সমস্ত কিছু আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবেন। বন্ধু এবং পরিবারদের সাথে ভিডিওর লিঙ্কটি শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আপনাকে মোবাইল কিংবা কম্পিউটারে যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে IPBonline.com এই লিখে আপনাকে সার্চ করতে হবে। আমি এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের সুবিধাতে। ওখান থেকে সরাসরি আপনারা এই পেজে ভিজিট করবেন। এই পেজে আসার পর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন সার্ভিস রিকোয়েস্ট। এই সার্ভিস রিকোয়েস্টে যখনই আপনি ক্লিক করবেন আপনার কাছে দুটি অপশন শো করবে। এই দুটি অপশন হলো এক IPPB কাস্টমার এবং নন IPP কাস্টমার। আপনি যদি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের কাস্টমার হন তাহলে আপনি এই অপশানে ক্লিক করবেন। আপনি যদি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের কাস্টমার না হন তাহলে আপনি এই অপশানে ক্লিক করবেন। তো আমি যেহেতু নন IPP ব্যাংকের কাস্টমার, তাই আমি সেকেন্ড অপশানটা ক্লিক করব। সেকেন্ড অপশানে ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে একটি নতুন ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখবেন দুটি অপশান পেয়ে যাচ্ছেন, সার্ভিস রিকোয়েস্ট ফ্রম ডোরস্টেপ ব্যাংকিং, সার্ভিস রিকোয়েস্ট ফ্রম অ্যাসোসিয়েট উইথ আস। তো আপনি কি করবেন, এই ডোরস্টেপ ব্যাংকিং সার্ভিস বা পরিষেবাটা আপনি দেখতে চাইছেন, তার জন্য আপনাকে প্রথম অপশানটা ক্লিক করতে হবে। প্রথম অপশান ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী পেজ আর একটি নতুনভাবে বা নতুন ওপেন হবে। পেজ এরকম ওপেন হওয়ার পর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানে ডোরস্টেপ সার্ভিস রিকোয়েস্ট এই অপশান আপনার কাছে শো করেছে। অর্থাৎ আপনি এই ডোরস্টেপ ব্যাংকে কতগুলি পরিষেবা পেয়ে যাচ্ছেন তা লিস্ট বাই লিস্ট আপনি এখান থেকে পুরোটাই পেয়ে যাবেন। তার সাথে সাথে পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর মোস্ট ইম্পর্ট্যান্ট আগে যেটা বললাম, আপনি আধার কার্ড মোবাইল নাম্বার আপডেট অর্থাৎ লিঙ্ক করতে পারবেন এবং বাচ্চা ছেলের চাইল্ড আধার এনরোলমেন্ট অর্থাৎ বাচ্চা ছেলের আধার কার্ড আপনি এখান থেকে করতে পারবেন। তার জন্য আপনাকে কী করতে হবে, আপনি যদি আধার কার্ড সাথে মোবাইল লিঙ্ক আপডেট করতে চান তো এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন পরবর্তী নিচে আপনার ফর্ম অন হয়েছে। অন হওয়ার পর এখানে সলিউশন আপনি এখানে চুজ করবেন। আপনার মিসেস না মিস্টার আপনি যেটা চুজ করবেন। চুজ করার পর এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দেবেন, সমস্ত কিছু ক্যাপিটাল লেটার লিখবেন। তারপর এখানে লাস্ট নেম দিয়ে দেবেন। তারপর আপনার মোবাইল নাম্বার যেটি আপনি লিঙ্ক করতে চাইছেন আধার কার্ডের সাথে, সেই নাম্বারটি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনার ইমেল আইডি থাকলে আপনি ইমেল আইডি দিয়ে দেবেন, যদি না থাকে এখানটা আপনি ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর আপনি এখানে আপনার অ্যাড্রেস ফার্স্ট লাইন, আপনার গ্রামের নাম, আপনার পোস্ট অফিসের নাম, এরিয়ার পিনকোড দেওয়ার পর আপনার নিয়ারেস্ট পোস্ট অফিস এখান থেকে আপনি চুজ করে নেবেন। অফিস যখনই আপনি চুজ করে নেবেন আপনার লিঙ্কেড IPP ব্রাঞ্চ এবং ডিভিশন, রিজন এবং সার্কেল এবং স্টেট আপনার এখানে শো করবে। শো করার পর এখানে আপনার এনি স্পেসিফিক রিকোয়েস্ট আপনি এখানে যা খুশি লিখতে পারেন। আধার কার্ড আপডেট রিলেটেড অর্থাৎ আধার কার্ড লিঙ্ক রিলেটেড যদি আপনি কিছু লিখতে চান এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এর টার্ম অ্যান্ড কন্ডিশন যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে যে ক্যাপচারটি রয়েছে সেই ক্যাপচারটা আপনি এখানে ফিল আপ করে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনি সাবমিট এই অপশানে ক্লিক করবেন। সমস্ত কিছু ফিল আপ করার পর সাবমিট করার আগে চেক করে নেবেন ভালোভাবে। সমস্ত কিছু ঠিক করা থাকলে সাবমিট অপশানে ক্লিক করলে আপনার কাছে একটি রেফারেন্স নাম্বার দেওয়া হবে। এখান থেকে আপনি রেফারেন্স নাম্বারটির মাধ্যমে দেখতে পারবেন যে আপনার সার্ভিসটি
এখনও পর্যন্ত পেন্ডিং আছে না অ্যাপ্রুভাল হয়ে গেছে। অ্যাপ্রুভাল হয়ে গেলে আপনার কাছে পোস্ট অফিসের তরফ থেকে আধার কার্ডে যিনি কাজ করেন তিনি এসে আপনার সমস্ত কিছু কাজ করবেন। তার জন্য 50 টাকা যে আধার কার্ডে অফিসিয়াল চার্জগুলি হয় সেগুলি আপনার কাছে নেওয়া হবে, তার থেকে এক্সট্রা কোনো চার্জ নেওয়া হবে না। এভাবে আপনি সমস্ত কিছু কাজ করতে পারবেন। এই ছিল আজকে ইনফরমেশান ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, সাথে সাথে কমেন্ট করে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে এবং পরবর্তীকালে আপনার কোন রিলেটেড ভিডিও আপনার প্রয়োজন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।